তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িঢীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা প্রত্যেক দিন পাঠ এবং আলোচনা করছি সকাল ৮টায়। প্রাণারাম বাংলা চ্যানেলে এটি সম্প্রচারিত হচ্ছে। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের পর্বে আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে রয়েছেন এবং ভক্তদের বিভিন্ন প্রশ্নের বিভিন্ন জিজ্ঞাসার তিনি উত্তর দিচ্ছেন। ভক্ত জিজ্ঞাসা করছেন, সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরে অনুরাগ হয়, তাঁর উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আর একটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে কি আর আশ্চর্য? মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা ৩ বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর ২টি পায়ে পড়ি, আমাকে ২টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুঁড় বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। প্রতিবেশী, মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁর জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসদ্বুদ্ধি তিনিই দেন। আজকে আমরা এই অংশটুকু পাঠ করলাম। দেখুন, খুব সহজ করে ভক্তের প্রশ্নের উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। ভক্ত জিজ্ঞাসা করছেন, সাধু সঙ্গে কি উপকার হয়? একেবারে যাকে বলে পয়েন্ট করে শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন। প্রথম, ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে অনুরাগ অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা, ব্যাকুলতা। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কেমন সেই ব্যাকুলতা? উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন, যেমন কারোর অসুখ হলে
বাড়িতে কারোর অসুখ হলে আমাদের সর্বদা যেমন চিন্তা থাকে কি করে সে সুস্থ হবে, কেমন করে তাকে সুস্থ করা যাবে, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কোন হসপিটালে নিয়ে যাওয়া যাবে, এই চিন্তা যেমন আমাদের লেগে থাকে, ঠিক তেমন ব্যাকুলতা। আবার হয়তো কারোর কর্ম চলে গেছে, জবলেস হয়ে গেছে কেউ, তখন সে যেমন চাকরির জন্য, কর্মের জন্য হন্যে হয়ে ঘোরে, ঠিক সেই ব্যাকুলতা। অপূর্ব দুটি বাস্তবোচিত উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের বোঝানোর চেষ্টা করছেন এমন ব্যাকুলতা, ঈশ্বর লাভের জন্য, তাকে জানবার জন্য প্রাণ ব্যাকুল হয়ে যাওয়া, এইটি হয় সাধু সঙ্গে। এইটি লাভের উপায় তিনি বলে দিচ্ছেন, ব্যাকুল হয়ে প্রার্থনা। প্রার্থনাটা কেমন শ্রীরামকৃষ্ণ সেইটি শেখাচ্ছেন। এই প্রার্থনার মধ্যে একটা অপূর্ব পুরুষকার রয়েছে, একটা অপূর্ব জোর রয়েছে। এই প্রার্থনাটা মিনমিনে পিনপিনে প্রার্থনার সঙ্গে এক নয়। এই প্রার্থনার মধ্যে যেন আলাদা একটা তেজ আছে। সেটি কি? আলাদা একটা জোর রয়েছে। বাপ মা তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা। আমরা বলি বটে ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, কিন্তু সত্য সত্য সেই বিশ্বাস আমাদের তো সবসময় থাকে না। আর সেজন্যই তার সঙ্গে আমাদের একটা দূরত্ব যেন থাকে। কিন্তু সত্যিই যদি আমরা ঈশ্বরকে পিতা বলে ভাবি, মাতা বলে ভাবি, বন্ধু বলে ভাবি, সখা বলে ভাবি, তাহলে এই সম্পর্কগুলোর কাছে আমাদের যেমন দাবি থাকে, আমাদের যেমন জোর থাকে, তাদের দয়ার মুখাপেক্ষী হয়ে আমরা যেমন স্থির হয়ে বসে থাকি না, ঠিক তেমনভাবে ঈশ্বরের কাছে জোর করে প্রার্থনা করার কথা ঠাকুর আমাদের বলছেন। তিনি যে আপনার মা, আপনার বাপ, অর্থাৎ তিনি আমাদেরই মা বাপ। আমরা যদি যেমন খাওয়া ত্যাগ করলে মা বাবা সম্পত্তি কয়েক বছর আগেই, যেটা হয়তো 4 বছর পরে দিতেন, সেইটাই দিয়ে দিলেন। ছেলে হয়তো একটা সাইকেল চেয়েছে, সেটা বাবা বলেছেন 2 বছর পরে দেব, কিন্তু দেখা যাচ্ছে ছেলে 3 দিন ধরে খাচ্ছে না, মন খারাপ করে বসে আছে। তখন বাবা দোকান থেকে যেভাবেই হোক একটি সাইকেল কিনে এনে ছেলেকে যেমন দিয়ে দেন। এই রকম ব্যাকুলতা, এই রকম প্রার্থনা, ব্যাকুল হয়ে প্রার্থনা, দেখা তোমায় দিতেই হবে, এইটি আমাদের ঠাকুর শেখাচ্ছেন। কেমন করে প্রার্থনা করতে হয় আমরা কি সত্যি সত্যিই সেটি জানি? আমাদের মনে হতে পারে যে কেন ঠাকুর আমাদের প্রার্থনা করতেও শেখাচ্ছেন। আসলে আমরা কেমন করে যে চাইতে হয়, কেমন করে প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে, কি চাইতে হয় ঈশ্বরের কাছে, সেটিও আমরা জানি না। তাই ঠাকুর আমাদের কি চাইতে হয়, কিভাবে চাইতে হয়, সবটি শেখাচ্ছেন। বলছেন, মা দুটি তোর পায়ে পড়ি, আমায় 2টি পয়সা দে। যেমন ছেলে পয়সা চায়, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। মা হয়তো এখন পয়সা দেবেন না ভেবেছিলেন, কিন্তু মুখ বেজার করলেও ছেলের এই আবদার মা ফেলতে পারেন না। ঠিক সেই রকম ব্যাকুলতা সাধু সঙ্গ করলে আমাদের মধ্যে আসে। আর কি বলছেন দ্বিতীয়ত? বলছেন সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। কোনটি সৎ, কোনটি অসৎ, কোনটি নিত্য, কোনটি অনিত্য, সেই বোধ আমাদের মধ্যে জাগ্রত হয়। নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। যেই মন একটু অসতর্ক হয়, সঙ্গে সঙ্গে মাহুত যেমন অন্যের কলা গাছে মুখ দেওয়া হাতিকে ডাঙস মারে, ঠিক সেই রকম করে মনকেও শাসন করা, ওইটি তো বিচার। যে মনকে বলতে থাকা যে মন তুমি কেন এদিকে গেলে, কেন এই অসৎ পথে গেলে, কেন এই অনিত্য বস্তুর পিছনে ছুটছ, কেন যা চিরন্তন নয়, যা সৎ নয়, যা আমাকে ঈশ্বর বিমুখ করে তার থেকে দূরে নিয়ে যাচ্ছ। শাস্ত্র বলছেন
ভক্তের লক্ষণ কি না তদ বিরোধীষু উদাসীনতা। যা কিছু তার বিরোধী, যা কিছু ঈশ্বর থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যায়, যা কিছু তার থেকে আমাদের বিচ্যুত করে, সেটির প্রতি উদাসীনতা এইটি ভক্তের লক্ষণ। সেই কথা ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ করলে আমাদের এই নিত্য অনিত্য বোধ জাগ্রত হয়, এই সদসৎ বিচার করবার ক্ষমতাটি আমাদের মধ্যে সবসময় জাগ্রত থাকে। তাই সাধু সঙ্গ আমাদের অবশ্যই দরকার। সাধু সঙ্গের উপকারের কথা আজকের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই পর্বে আমরা শুনলাম। বন্ধু, আপনাদের ভালো লাগার কথা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের সাধু সঙ্গের অভিজ্ঞতার কথা, ইচ্ছার কথা বা শোনার কথা আপনারা জানাবেন কমেন্টে। আমরা অপেক্ষায় রইলাম। আবার আগামী পর্বে আমরা ফেরত আসছি প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই আলোচনা পর্বে প্রাণানাম বাংলা চ্যানেলে। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।